আরজি করে নতুন করে উত্তেজনা, ভেতরে ঢুকলো এসএফআই। প্রমাণ লোপাটের অভিযোগে বিক্ষোভে শামিল হন বাম ছাত্র নেতারা। আরজিকর হত্যাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, তার মধ্যেই হঠাৎ করেই নতুন উত্তেজনা। বাইরে থেকে একদল বিক্ষোভকারী আরজিকরের জরুরি বিভাগের ভেতরে দৌড়ে ঢুকে পড়েন বলে অভিযোগ। আরজিকর হাসপাতালের যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার বিপরীতেই চলছে সংস্কারের কাজ। ভাঙাচোরা দেওয়াল, ইট ভেঙে পড়ে আছে নিচে, এমন একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ হাসপাতালের ঘর মেরামতির কি এমন প্রয়োজন ছিল? ডাক্তার তরুণীর খুনের প্রমাণ লোপাটের চেষ্টা নয় তো? এই প্রশ্ন তুলেই সরব হন এসএফআই ডিওয়াইএফআই এর সদস্যরা। অভিযোগ তোলেন, মেরামতির নামে সেমিনার হলের পাশের দেওয়াল ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় এমার্জেন্সির গেট ভেঙে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে আরজিকর হাসপাতালে ঢোকেন এসএফআই ডিওয়াইএফআই এর সদস্য সমর্থকরা। বাম ছাত্র যুবদের বিক্ষোভে নতুন করে রণক্ষেত্র হাসপাতাল। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পড়ুয়া চিকিৎসকরাও। তাদের কথায়, কোনো পরিস্থিতিতেই হাসপাতালের ভিতরে এই অশান্তি কাম্য নয়। তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য, প্রতিবাদের সরব সব মহল। মঙ্গলবার খোদ অপর্ণা সেন আরজিকর হাসপাতালে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ ও দোষী শাস্তির দাবিতে সুর চড়ান। তার কিছুক্ষণ পরই বাম ছাত্র নেতাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল হাসপাতাল। জানা গিয়েছে, আরজিকর হাসপাতালে যে সেমিনার হল থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে, তার পাশের দেওয়াল ভাঙা হচ্ছে। হাসপাতালের একাংশের দাবি, রেস্টরুম তৈরির জন্য এই কাজ। বাম ছাত্র নেতাদের দাবি, সিবিআই তদন্তের আগে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, সেই কারণে তড়িঘড়ি এই কাজ। তাদের প্রশ্ন, যে সেমিনার হলকে কেন্দ্র করে এই ঘটনা, গোটা বিষয়টা তদন্তাধীন। এই পরিস্থিতিতে কেন কাজ শুরু করা হলো? নির্দেশই বা কে দিয়েছে? এই একাধিক প্রশ্ন সামনে রেখেই এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা এমার্জেন্সির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। হাসপাতালের ভিতরে বসে বিক্ষোভে শামিল হন। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল। ডিসি নর্থ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। এরপর হাসপাতাল চত্বর থেকে ঘটনার প্রতিবাদে সুর চড়ান মীনাক্ষী। আরে ডাক্তাররা তো নারী টিপে বলে দেয় গো যে কার কি রোগ আছে। তুমি মুখটা দেখে বুঝলে না যে মেয়েটাকে খুন করেছে না মেয়েটা সুইসাইড করেছে? এতটুকু মানবিকতা আশা করতে পারে না? শুরুর দিন থেকে এরা তথ্য আর প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। কখনো বলছে ফাঁসি, কখনো বলছে এনকাউন্টার, কখনো বলছে সিবিআই, কখনো বলছে সুইসাইড, কখনো বলছে পাগল। কি পেয়েছেন কি আপনারা? আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম, কোন ফ্রি রুম বানালেন না। আর সিবিআই এর কথা উঠতে আর সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হয়? দায়িত্ব নিয়ে রুখেছি, দায়িত্ব নিয়ে। ये किसी का बाप का जागीरदारी नहीं है। আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নজরদারিতে হবে সিবিআই তদন্ত। সেই পরিস্থিতিতে আরজিকরের সেই অভিশপ্ত সেমিনার রুমের উল্টো দিকে মেরামতির ঘটনায় উঠছে প্রশ্ন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।